কোনো বস্তুর উপকারিতা সম্পর্কে আমরা যতক্ষণ না অবগত হতে পারছি সেই বস্তুর প্রতি আমাদের লালসাটা ঠিক জাগবে না। তা রাসলীলা শুনবেন বলে এসেছেন, রাসলীলা আমরা গাইব বলে এসেছি। তা এই যে মধুর রাসলীলা শ্রবণ করলে কি উপকার হয় না, আমরা প্রথমেই একটা শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটা হলো একেবারে শেষের শ্লোক, যেটা আমরা প্রথমে জানছি। কারণ কি না, এই শ্লোকে বলা হয়েছে রাসলীলা সম্পর্কে যদি আমরা রাসলীলার উপকারিতাটা যদি জানতে চাই তাহলে এই শ্লোকের মাধ্যমেই জানতে পারবো। তাতে কি বলা হলো, বিক্রীড়িতাং বজবধূ ভিরিদং চ বিষ্ণু। আমার ভগবান যখন লীলা করলেন, সেই ভগবানের লীলা ব্রজগোপীকে সঙ্গে করে যে লীলা করেছিলেন রাসলীলা, সেই রাসলীলা যদি আমরা প্রত্যেক দিন শ্রবণ করে থাকি, একটা শ্লোক যদি আমরা উচ্চারণ প্রত্যেক দিন করতে পারি, তাহলে কি হয় না, আমাদের হৃদয় থেকে চিরকালের মতো কাম দূর হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। তা কোন কাম? কামনা বাসনা। কোন কামনা বাসনা? না আজ আমার গাড়ি চাই, কালকে আমার বাড়ি চাই, বাড়ি হয়ে গেল তখন দোতলা চাই, দোতলাটা তিনতলা চাই, এইভাবে যেন চাওয়া পাওয়ার আমাদের শেষ নেই। তাই শ্লোকে বলা হলো, যদি প্রত্যেক দিন আমরা রাসলীলার একটা করে শ্লোক আস্বাদন করে থাকি বা শ্রবণ করে থাকি, তাহলে অচিরকাল আমাদের অন্তর থেকে কাম দূরীভূত হয়ে যাবে। কিন্তু শুধু শ্রবণ করলেই হবে না, শ্রবণটা কেমন করে করতে হবে? শ্রদ্ধান্বিতঃ শৃণুয়াদথ বর্ণয়েদজ। শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে, ভক্তির সঙ্গে শ্রবণ করতে হবে। যদি আপনি প্রত্যেক দিন শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে রাসলীলার একটা করে শ্লোক উচ্চারণ করতে পারে, তবে কি হয়? হৃদরোগামস্য পহিনত্য চিরনধীর। অন্তরে হৃদয়ের যে রোগ, সেটা অচিরকালের মতো দূরীভূত হয়ে হৃদয়ে শুদ্ধ প্রেমের আলোয় আলোকিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো বলা হলো, ব্রজবধূ শনে কৃষ্ণের রসাদি বিলাস। ব্রজবধূ শনে কৃষ্ণের রসাদি বিলাস। ব্রজবধূ শনে কৃষ্ণের রসাদি বিলাস। যেই জন শুনে কহে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়। আর উজ্জ্বল মধুরস প্রেম ভক্তি পায়। প্রেম ভক্তি হয়, উজ্জ্বল মধুরস প্রেম ভক্তি পায়। উজ্জ্বল মধুর রাজ প্রেম ভক্তি হয়। সব কাম দূর হয় গো, সব জ্বালা দূর হয় গো, সব কাম দূর হয় গো। রাসলীলা শ্রবণ করে সব কাম দূর হয় গো। রাসলীলা শ্রবণ আজ মন প্রাণ একে করে রাসলীলা শ্রবণ করে রাসলীলা শ্রবণ করে সব লাভ দূর হয়। এখানে যারা এই রাসলীলা শ্রবণ করতে এসেছেন, ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে রাসলীলা শ্রবণ করবেন। এই রাসলীলা শ্রবণ করতে করতে কোনো আন কথা কুকথা গাইবেন না, এতে পাপ হয়। তাই রাসলীলা শ্রবণ করবেন বলে এসেছেন যখন, শুদ্ধ মনে আপন আপন ভক্তি নিয়ে রাসলীলা আস্বাদন করুন। হরি বল, হরি বল। আজ আমার ভগবান মহাপ্রভুর ভাবটি কেমন, এই মহাপ্রভুর ভাব দেখে বুঝতে পারা যায় যে আজকের লীলার বিষয়বস্তুটা কি। তা পদে বলা হলো, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে করিল।
আজ মহাপ্রভু আমার পার্শ্বদেবনকে সঙ্গে নিয়ে হঠাৎ করে ওই পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ সুরধনী গঙ্গার ঘোলা জলের আড়ালে নাকি নীল যমুনাকে দেখতে পাচ্ছে। নীল যমুনাকে দেখতে পাচ্ছে। আজ প্রভু আমার গঙ্গার ঘোলা জলের আড়ালে নীল যমুনাকে দেখতে পেয়েছে। আর নীল যমুনাকে দেখতে পেয়ে বলছে, দেখো দেখো, এ যে সেই যমুনা। আজ যমুনার প্রতি যমুনাকে দেখিয়ে দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, ও যমুনা, 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 ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? উলুধ্ব যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি যদি সেই যমুনায় প্রবাহিনী হয়ে থাকো তবে বলে দাও, কোথায় চারু চন্দ্রাবতী? বলো বলো কোথা বা সেই জল এবা কথা চলো চন্দ্রা বলে। ওরে যমুনা রে, যমুনা, যমুনা, ওরে যমুনা রে, বলে বলে যমুনা, ওরে যমুনা রে, যমুনা, যমুনা, ও যমুনা, 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 ওরে যমুনা, যমুনা, বলে কোথায় চারু চন্দ্রা বলে, কোথা বাসে জল কেলে? বলো বলো কোথায় রাসবিহারী বংশীধারী? কোথায় রাশি বিহারী বংশীধারী? কোথায় রাজবিহারী বংশীধারী? রাসবিহারী
তার বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি কি এই সেই যমুনা প্রবাহিনী মহাপ্রভুর মুখে এমন কথা শুনে মহাপ্রভুর পার্শ্বদগণ বলছে "এ কি প্রভু এ তুমি কেমন কথা বলছো এ যে সুরধ্বনি গঙ্গা আর তাকে দেখে তুমি যমুনা বলছো অপর আরেকজন ভক্ত বলছে কেনই বা বলবে না আজ যে প্রভুর পূরবের ভাব মনে পড়ে গেছে তাই তো পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ মহাপ্রভু আমার গঙ্গার ঘোলা জলের আড়ালে নীল যমুনাকে দর্শন করছে বেশ বেশ তা না হয় হলো প্রভু আমার গঙ্গাকে যমুনা ভ্রমে দর্শন করছে সেটা না হয় মেনে নিলাম কিন্তু বৃন্দাবন বৃন্দাবন কোথায় পাবো মহাপ্রভু আমার সেই কথা শুনে বলছে বৃন্দাবন কিছু দূর এক পা করে এগিয়ে যেতে যেতে বলছে এই তো দেখো ফুলবন হেরি বৃন্দা দেবা ফুলবন হেরে বৃন্দা আহা ফুলবন হেরি বৃন্দা আহা ফুলবন হেরে বৃন্দা বৃন্দাবনের সমান গো দেবা ফুলবন হেরে বৃন্দা বৃন্দাবনের সমান গো বলে কি সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন আজ দেরি গোরা ফুলবনে কি সেই বৃন্দাবন বলে হেরি গো সেই ফুলবন এই কি সেই বৃন্দাবন গোরা ফুলবন এই কি সেই বৃন্দাবন আজ দেরি গোরা ফুলবন হলো পূর্ব লীলার উদ্দীপন বলে হেরি গোরা ফুলবন লীলার বলে হেরি গোরা ফুলবন বলিলার বলে হেরি গোরা ফুলবন বলিলার বলে হেরি গোরা ফুলবন বলিলার বলে হেরি গোরা ফুলবন এই কি সেই বৃন্দাবন আজ মহাপ্রভু আমার ফুলবনে দর্শন করে বলছে এই তো আমার সেই বৃন্দাবন যেখানে আমি রাসলীলা করেছিলাম তাই প্রভু এই সেই তোমার বৃন্দাবন বলে হ্যাঁ এই তো সেই বৃন্দাবন বেশ এই সেই তোমার বৃন্দাবন তা না হয় মেনে নিলাম কিন্তু গোপীগণ তোমার গোপীগণ কোথায় তোমার গোপীগণকে ছাড়া তো ওই বৃন্দাবনে রাসলীলা হয়নি তা রাসলীলা করতে হলে আগে তো গোপীগণকে দরকার যেই না মহাপ্রভুই আমার এমন কথা শুনেছে আজ সহচর গণ ব্রজ ওই না সহচর গণ ব্রজ ওই না সহচর গণ আজ সহচর গণ ব্রজ গোপী গোপী অনুমান
গোপীজন বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে, ওই বৃন্দাবনে ছিল যারা, বলি এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা এরাই তো তারা রে। যেই না মহাপ্রভুর মুখে এমন কথা শুনেছে, পার্শ্বদগণ বলছে, এ কি প্রভু, তুমি ওই গঙ্গার ঘোলা জলের আড়ালে নীল যমুনাকে দেখতে পেয়েছো, মেনে নিয়েছি। তুমি ফুলবুলকে বৃন্দাবন বলেছো, সেটাও মেনে নিয়েছি। কিন্তু ওই বৃন্দাবনের গোপী তারা তোমার পার্শ্বদগণ, এটা মানবো কেমন করে? কেন মানবেন? বলে প্রভু তোমার সঙ্গে কারা থাকে বলো তো? হ্যাঁ গো মায়েরা, মহাপ্রভুর সঙ্গে যারা থাকেন তারা কি কোনো পুরুষ রমণী? তারা কি গোপী? ও মায়েরা, মহাপ্রভুর পার্শ্বদগণ তাদের মধ্যে কি কোনো মহিলা ছিল, কোনো গোপী ছিল? মায়েরা নিজেদের মধ্যে গল্প করতেই তো ব্যস্ত, আমার কথা শুনবে কখন? এত চঞ্চল হলে চলবে না। কিছুক্ষণের জন্য এসেছেন রাসলীলা আস্বাদন করবেন বলে, মন প্রাণ এক করে রাসলীলা শ্রবণ করুন। আগেই প্রথমেই বলে দিয়েছি, কোনো আন কথা কুকথায় এখানে বসে কান দেবেন না। কই দেখি সকলে মিলে একবার জোরে উলুধ্বনি করুন তো। বাহ, তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তারা কোনো রমণী ছিলেন না, তারা সকলেই পুরুষ। ওই নিত্যানন্দ পুরুষ, অদ্বৈত পুরুষ, শ্রীবাস পুরুষ, গদাধর পুরুষ। তাহলে প্রভু তুমি কেমন করে বললে যে ওই ব্রজগোপিনীগণ তোমার পার্শ্বদগণ সেই বৃন্দাবনেরই এক গোপী? মহাপ্রভু আমার সেই কথা শুনে বলছে, শোনো শোনো, তোমরা শুধু আমার পার্শ্বদগণ, আমার ভক্তগণের কেবল তোমরা সাধারণ নয়ন দিয়েই দেখতে পাচ্ছ। একবার ভাব নয়ন তাদের দিকে চেয়ে দেখো, এরাই সেই ব্রজগোপী কিনা একবার তাদের নয়নে নয়নে দিয়ে তোমরা পরীক্ষা করে দেখে না। ওই যে বৃন্দাবনের যত ব্রজগোপী, সদা সর্বদা তাদের মনে একটা আক্ষেপ ছিল, ওহে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তুমি যদি আমাদেরকে নারী না করে পুরুষ করে জন্ম দিতে, পুরুষ করে জন্ম দিতে, তবে তোমার সঙ্গে আমরা গোষ্ঠলীলায় খেলা করতাম, তবে তোমার সাথে আমরা গোষ্ঠলীলায় খেলা করে দিতাম। আজ তুমি পুরুষ না করে আমাদেরকে নারী কুলে জন্ম দিয়েছো, আজ কুলো বধূর মতো কুল ত্যাগ করে তো আমরা তোমার সঙ্গে ছুটে যেতে পারি না, তোমার সঙ্গে ছুটে যেতে পারি না। তাই শোনো হে নাগর বড়, হে মুরলীধর, ওহে মুরলীধর, শোনো সারা, ওহে কৃষ্ণচন্দ্র, যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, আমরা লইয়া ফিরিতাম দেশে, লইয়া
ফিরিতাম দেশে ওহে কৃষ্ণ চন্দ্র তুমি তো মনি নাও মানিক নাও যে হিয়ার মাঝারে রাখি মনি না মানিক নামে হিয়ায় মাঝারে রাখি আরে ফুল নাও যে গাথিয়া রাখি ফুল নাও যে কেশে গাথিয়া রাখি ওহে প্রাণনাথ যদি তুমি মনি মানিক হতে তবে সদা সর্বদা তোমায় আমি হারের পদক করে বুকের মাঝে ঝুলিয়ে রাখতাম বুকের মাঝে জড়ায়ে রাখি আর বুকের মাঝে জড়িয়ে রেখে সদা সর্বদা আমরা কি বলতাম জানো কৃষ্ণচন্দ্র ওহে কৃষ্ণচন্দ্র তোমায় হৃদ মাঝারে রাখবো আমি ছেড়ে দেব না এই হৃদয় মায়ের হৃদি মাঝারে রাখিব ছেড়ে দেব না একবার ছেড়ে দিলে সোনার বউ আমরা আর পাবো না 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 ছেড়ে দিলে সোনার দেব আরে তো পাবো না আমরা ছেড়ে দেব না এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব ছেড়ে দেব না তাই কৃষ্ণচন্দ্র তোমার চরণে আমাদের একটাই মিনতি প্রভু তুমি যদি আবার মনুষ্য কুলে আমাদেরকে জন্ম দাও তবে এই কষ্টে নারী জীবন যেন আমাদেরকে আর দিও না প্রভু জন্ম যদি দিতেই হয় তবে পুরুষ কুলে জন্ম দিও যেন সব সময় হা গৌর প্রাণ গৌর বলে তোমার চরণে ছুটে হরি বল হরি বল হরি বল। আজ সেই মনোবাসনা পূর্ণ করে দিলেন কলিযুগে তাই তো মহাপ্রভু আমার সেই ভাব নয়ন দর্শন করে বলছে বলি এরাই তো তারা রে এরাই তো তারা রে এরাই তো তারা রে এরাই তো তারা রে নয়ন ধারাই পড়লো ধরা এরাই তো তারা রে ধরাই চলল ধনাই এরাই তো তারা এরা নয়ন ধারাই পড়লো ধরা এরাই তো তারা রে নয়ন ধারাই পড়ল হে কৃষ্ণ বলে দেব হে রাধা ধারাই পড়ল ধারা কৃষ্ণ বলতে বহে ধারা